আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। বাংলাদেশের ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অন্তর্গত হিলফুল ফজুল ইসলামী উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বাকচান্দা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা এর সাবেক অধ্যক্ষ, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা আবুল মনসুর সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতিত্ব করেছেন ঐতিহ্যবাহী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা শিয়ালধরা বাজারের সম্মানিত মুহতামিম হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিঙ্গাপুর প্রবাসী এই এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ, বিশিষ্ট সমাজসেবক জনাব ইঞ্জিনিয়ার শেখ নূর রহমান বাবুল, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বদিউল আলম বাবুল, জনাব মোহাম্মদ সারওয়ার মুর্শিদ মাসুদ মাস্টার, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ওয়াসিম। আল্লাহ সবাইকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য শুনিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জুবাইর ইবনে আব্দুল হাই
মাওলানা দিন হায়াতপুরি, মাওলানা মিজানুর রহমান হোসেনপুরি, মাওলানা শফিকুল ইসলাম সুনামগঞ্জি, হাফেজ মাওলানা আল আমিন, মাওলানা রুহুল আমিন সাহেব, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আল্লাহ সকলকে হায়াতান তয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ ইলমে আমলের তারাক্কি দান করে দেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে এসেছেন আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় সিংরৌল, নান্দাইল, ময়মনসিংহ এবং আশেপাশে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত কিশোরগঞ্জ এবং ময়মনসিংহবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কনকনে ঠান্ডা উপেক্ষা করে আজকের এই বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কুয়াশাচ্ছন্ন কনকনে ঠান্ডার এই রাতে আরামের ঘুম হারাম করে দিয়ে আপনারা এখানে এত রাত পর্যন্ত বসে আছেন। আমি অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে এই রাতে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়াতি কিছু কথা বলার এবং শুনবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে প্রতিটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আমরা কোরআন শুনতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে তার দায়িত্ব তিনি সম্পন্ন করেননি, বরং এই পৃথিবীতে আমরা কিভাবে চলব, চলার পথের নির্দেশিকা হিসাবে আল্লাহ তাআলা একটি কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এটি আল্লাহ কেন দিয়েছেন? আমরা শুধু এখান থেকে তিলাওয়াত করে ঝাড়ফুঁক করব, তাবিজ লিখব, মানুষ মারা যাওয়ার পরে খতম দিব, রমজান মাসে আমরা কোরআন খতম করব। শুধু কি এই জন্য এই কোরআন নাজিল হয়েছে? না। তাহলে এই কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরেই কিতাব নাজিল করেছি যাতে করে তমসাচ্ছন্ন নিকোষ কালো অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন। কিসের অন্ধকার? এই মানুষ কুফরির অন্ধকার, গুমরাহির অন্ধকার,
এই মানুষগুলো মানব রচিত মতবাদ সমাজে চাপিয়ে দেওয়ার ফলে তারা অন্ধকারে নিমজ্জিত। তাদেরকে আপনি কুফরি থেকে ইমানের দিকে, দলালাত থেকে, গুমরাহি থেকে ইমানের দিকে, জাহান্নামের পথ থেকে তাদেরকে যেন জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এটি এসেছে আমাদেরকে জাহান্নামের পথ থেকে সেফ করে জান্নাতের পথ দেখাবার জন্য। এই কোরআন নাজিল করেছেন কে? এটি আপনাকে জান্নাতের পথ দেখাবে। আপনারা জান্নাতের পথে চলতে চান তো? যারা বললেন না আপনারা কোন ক্যাটাগরি, জবাব দিতে হবে বাবা। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে? কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। আমরা কি জান্নাতের সেই পথে নিজেদেরকে পরিচালিত করতে চাই? যদি আমরা নিজেদেরকে কোরআনের দেখানো পথে পরিচালিত করতে চাই তাহলে কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের কি আদায় করতে হবে? কোরআনের হক কি? যে আমরা বছরে একবার মাহফিলের আয়োজন করলাম ঝাঁকজমকপূর্ণভাবে, আর সবাই দলে দলে আসলাম, কোরআন শুনলাম, ব্যাস হক আদায় হয়ে গিয়েছে? নো। মানুষের প্রতি কোরআনে কারিমের মোট হক হলো 9টি। কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে বীর পুরুষের মতো বলেন, আমার আপনার উপরে কোরআনের হক মোট কয়টি? এই 9টা দাবি পূরণ করতে পারলেই কোরআন আপনাকে জান্নাতের গেইটের কাছে পৌঁছে দিবে। কয়টা দাবি? আসেন তো আমরা একটু দেখি এই 9টা দাবির কয়টা পূরণ করলাম। সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কিশোরগঞ্জের মানুষ, ময়মনসিংহের মানুষ, নেত্রকোনার মানুষ, বাংলাদেশের এই 3 জেলাকে সকল ঘরানার আলেম ওলামাগণ এক বাক্যে বলেন, এই 3 জেলার মানুষ অত্যন্ত আলেম ওলামা প্রিয়, অত্যন্ত কোরআন প্রিয়। এবং আমার মনে হয় যারা ওয়ায়েজ আছেন, বক্তা আছেন, আলেম ওলামা আছেন, সারা দেশ সফর করেন, তারা আমার সাথে একমত হবেন। এই 3 অঞ্চলে ওয়াজ করে যে মজা, অর্থাৎ পাবলিক যেভাবে নীরব হয়ে শোনে, এই মজা বাংলাদেশের অন্য কোথাও নাই। আজকেও আমি এই চিত্রের ব্যতিক্রম এখানে পাবো না ইনশাআল্লাহ। আমরা মনোযোগী থাকবো তো? তাহলে কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে একদম জান্নাতের দুয়ারে পৌঁছে দিবে কয়টা দাবি পূরণ করলে? আসলে আমরা জানি, আউয়ালান, ফার্স্ট অফ অল, প্রথম দাবি হলো এর উপরে পরিপূর্ণ ঈমান আনা। কোরআনের উপরে পরিপূর্ণ কি আনা? আপনারা বলবেন হুজুর মিলে গেছে, আমরা তো ঈমান এমনি আনছি। তো ঈমান আনা বলতে আপনি কি বুঝেন? কোরআনের উপরে ঈমান আনা এই কথাটির অর্থ হলো মোট 2টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার, এটি মানব রচিত কোনো কিতাব নয়, দুনিয়ার আলেম ওলামাদের দ্বারা রচিত নয়, বরং এই কিতাব যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কি? রব্বুল আলামিন বলছেন, শোনো এই কোরআন কোথা থেকে এসেছে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরে বিশাল এই আসমান আর পায়ের তলার সুবিস্তৃত জমিন এত সুন্দর করে নাজিল, এত সুন্দর করে সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। আমার নবীর কাছে আমি কোরআন নাজিল করেছি, এর মানে এই নয় যে তিনি নিজে নিজে বানিয়ে কোরআন বলেছেন। আমার নবী নিজে নিজে বানিয়ে বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। মনোবৃত্তির অনুসরণ করে তিনি একটা কথাও বলেন নাই। তিনি তাই বলেছেন যা ওহী হিসাবে তার কাছে এসেছে। আর এই ওহী এসেছে কার তরফ থেকে? কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনা, এই কথার অর্থ হলো 2টা। 1 নাম্বার, এটি বিশ্বাস করা, হাদা জাআ মিন ইনদিল্লাহ, এটি এসেছে কার তরফ থেকে? এখানে আমরা মোটামুটি ঠিক আছে, মিলে গেছে। 2 নাম্বার অর্থ এখানে অনেকে এখন ধরা খাবে। মনোযোগ আছে তো? কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনা এই কথার অর্থ হলো এই কোরআন শুধুমাত্র আমার মসজিদ মাদ্রাসা নয়, আমার ব্যক্তি জীবন, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, সকল দিক এবং বিভাগ পরিচালনার জন্য এই কোরআন হলো
একমাত্র এবং চূড়ান্ত বিধান, চূড়ান্ত সংবিধান, এটা মনে প্রাণে বিশ্বাস করা আর বাস্তবে তা প্রতিফলন করা। এই জায়গাতে এসে বহু আব্দুল করিম আর আব্দুস সামাদ ধরা খেয়ে যাবে। বলবেন হুজুর কেমনে ধরা খাবে? তো একটা মিসাল দিয়ে, একটা উদাহরণ দিয়ে আপনি বুঝবেন। আপনার এলাকায় মসজিদে আগামী জুমায় যদি খতিব সাহেব বয়ান করেন, তিনি যদি বলেন আমাদের এই মসজিদ কোরআনের আইনে চলবে, সবার আগে সভাপতি হাত তুলে বলবে হুজুর আমি আপনার সাথে একমত। সেক্রেটারি, ক্যাশিয়ার, এমনকি সকল মুসল্লি বলবে হুজুর আমরা সবাই একমত, আমরাও চাই আমাদের মসজিদ কোরআনের আইনে, ইসলামের আইনে, আল্লাহর কোরআনের ভিত্তিতে চলুক। হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে নান্দাইল, ময়মনসিংহ, এমনকি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা সবকিছু চলবে, এটা বলার পরেই দেখবেন সবার আগে সভাপতি বলবে হুজুর মসজিদের ভেতরে রাজনীতি আরম্ভ করলেন কেন? মসজিদে কোরআনের আইন মানে তার আপত্তি নাই, সমাজ এবং রাষ্ট্রে কোরআনের আইন মানতে গিয়ে চেহারা কালো করে ফেলে যারা, ইমানদার নয়, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। ঘুমাই গেছেন নাকি? কোরআনের 1 নম্বর হক ও কি আদৌ পূরণ করতে পেরেছে? কথা বলেন না কেন? এই কোরআন কি শুধু তিলাওয়াতের জন্য, খতম পড়ার জন্য, শুধু কি ঝাড় ফুঁক দেওয়ার জন্য এসেছে? কোরআন তো শুধু ঝাড় ফুঁক আর খতমের জন্য, তাবিজ লেখার জন্য আসে নাই। আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা 23 বছরে এই কোরআন নাজিল করেছেন, আর আল্লাহর নবী এই কোরআন দিয়ে তিনি মসজিদে নববী পরিচালনার পাশাপাশি একটি সুন্দর সোনালী রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। কোরআন দিয়ে রাষ্ট্র চালালে সেই রাষ্ট্র কেমন সুফল ভোগ করে, আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রে কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা আরম্ভ করলেন, চুরি কমে গেল, ডাকাতি কমে গেল, জিনা, ব্যভিচার, সকল প্রকার হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা সব কিছু বন্ধ হয়ে গিয়ে মদিনার রাষ্ট্র একটি আলোকিত রাষ্ট্র এবং গোটা পৃথিবীবাসীর জন্য একটি দৃষ্টান্তমূলক রাষ্ট্রে পরিণত হয়ে গেল। ঠিক ঠিক বলা বাদ দেন, সুবহানাল্লাহ পড়েন। মাহফিলে ঠিক ঠিক বলে আপনারা ফ্যাশন বানিয়ে ফেলেছেন। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। বরং সোয়াব হবে যখন আল্লাহর বড়ত্বের কথা শুনবেন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, এগুলো পড়লে কি হবে? সওয়াব হবে। রাগ করেছেন আমার কথায়? আজ আমরা কোরআনের প্রথম হক আদায়ে ব্যর্থ। বলবেন হুজুর কি করে ব্যর্থ? আসুন আপনারা দেখাই। ব্যবসা প্রতিষ্ঠান সে যখন উদ্বোধন করে, হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে, অথচ সুদ ঘুষের টাকা দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে 2 নাম্বারই করছে, মিথ্যা কিংবা প্রতারণার আশ্রয় নিচ্ছে। কোরআনের তেলাওয়াত আছে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় কোরআনের কোনো আমল নাই। বিবাহ শাদীতে দেখা যায় প্রতিটি বাড়িতে নাচ গান হুরুস্তুল হচ্ছে, আবার বিবাহের দিনে হুজুর ডেকে এনে বিবাহের খুতবা দেওয়া হচ্ছে, আর হুজুর বিবাহের খুতবা দেওয়ার সময় কোরআনে কারীমের বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করেন, অথচ এই বিবাহ শাদীতে কোরআনের কোনো আমল হলো না। সেখানে নাচ গান, বাদ্যযন্ত্র, নারী পুরুষের অবাধ মেলামেশা সবই চলল। অর্থাৎ বিবাহ শাদীতে কোরআনের তেলাওয়াত আছে কিন্তু কোরআনের আমল নাই। পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগে সেখানে খুব চমৎকার তিলাওয়াত হয়, কোরআন তেলাওয়াতের 10-15 মিনিট পরে আবার পার্লামেন্টের ভেতরে কোরআন বিরোধী আইন পাশ করা হয়। এমনি ভাবে সকল জায়গায়, সকল সেক্টরে কোরআনের তেলাওয়াত জারি রেখে কোরআন বিরোধী কাজ করা, এটা হলো ইমানের নামে বেঈমানি আর মুনাফিকি করা। কথা কি বোঝা যায় না? কোনো সমস্যা হয়? তাহলে আবার আপনার প্রতি কোরআনের প্রথম হক পূরণে আমরা কতজন সফল হয়েছি, এটা আজকে আমাদের বিবেকের দরজায় করাঘাত করা দরকার। আমাদেরকে ঈমান আনতে হবে এইভাবে।
এই কোরআন শুধু আমাদের গ্রামের মসজিদ নয়, বরং এই কোরআন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য এই কোরআন এনাফ ইজ এনাফ। এর বাহিরে আর কোনো কিছু আমাদের জন্য উত্তম থাকতে পারে। তাহলে আমরা এবার ডিসিশন নেব। নাও টেক ইউর ডিসিশন। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি আপনার জীবন পরিচালনায়, জীবন বলতে আপনি কি বুঝেন? আপনার জীবনে যা কিছু আছে, আপনি যা কিছু করেন এই জীবনে, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, রাজনীতি করেন, আপনি যাই করেন না কেন, জীবনের সকল সেক্টরে আল্লাহর বিধানকে মাথা নত করে মেনে নেওয়ার নাম ঈমান। এই এক নাম্বার দাবি কি পূরণ করতে পারবো? আগামীকাল সকালবেলা দেখা যাবে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, এ সুযোগ পেলে গাঞ্জা খায় 5 ওয়াক্ত, ও শয়তানের ভক্ত, ও জাহান্নামের তক্ত। একজন মুসলমান পৃথিবীতে সে কারো চামচায় পরিণত হবে না। যুবকদেরকে বলছি, কারো ক্ষমতার হাতিয়ার হিসাবে চামচা হয়ে যাও না। এই যৌবন তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মিছিলে শামিল হয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য। বিপথে যাওয়া যাবে না। আলেম ওলামা যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। যুবক ভাইরা রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আমাদের প্রতি কোরআনের 1 নম্বর হক হলো পরিপূর্ণ ঈমান আনা। আনবো তো? নাম্বার 2, আমাদের প্রতি কোরআনে কারীমের 2 নম্বর দাবি হলো এই কোরআন এটা খুললেই বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানা। আহা, আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আমাদের বাংলাদেশে বলা হয় 90% মানুষ মুসলমান। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, হিসেব করলে দেখা যাবে 85% মুসলমান এরা বিশুদ্ধ করে কোরআন পড়তেই জানে না। আপনারা একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু এটাই সত্য কথা। আপনাদের কথা কি বলতাম, আমরা সফরের কারণে বিভিন্ন জায়গায় মসজিদে ঢুকি, বহু মসজিদের ইমাম সাহেবদের তিলাওয়াতও সহি না। আমি জীবনে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়িনি, তবে আমি এই কথাটা সব জায়গায় বলি, কওমি মাদ্রাসা এই জায়গাতে বাংলাদেশের জন্য একটা চমৎকার দৃষ্টান্ত। কওমি মাদ্রাসার এখানে যত ছাত্র দেখেছি তাদের তেলাওয়াত অত্যন্ত সুন্দর। আমাদের আলিয়া মাদ্রাসাগুলিতেও বেশ কিছু মাদ্রাসায় তেলাওয়াতের চর্চা আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় নেই। আমি বলবো সরকারিভাবে না থাকলেও একটা বই আছে কোরআন মাজিদ ও তাজবিদ, কিন্তু এটার প্রপার কোনো আপনার বাস্তবায়ন না। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, আমি স্কুলে পড়েছি, আমার বংশে কোনো আলেম নাই, আমি স্কুলের ছাত্র ছিলাম। আমার বাবা আমাকে স্কুল থেকে মাদ্রাসায় দিয়েছে, আমি মাদ্রাসায়ও পড়েছি, বিশ্ববিদ্যালয়েও পড়েছি, তো সব জায়গার একটা অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার বাড়ি তো সিলেটে, আলহামদুলিল্লাহ। আমাদের সিলেটে আবার, আপনারা যারা সিলেটে যাতায়াত করেন জানেন, ওখানে আবার কোরআন চর্চা খুব ভালো আছে। রমজান মাসে দেখবেন ওখানে বিভিন্ন কেরাতের বোর্ড কেরাত শিক্ষা কেন্দ্র পরিচালনা করে, এবং স্কুলের ছাত্রদের তেলাওয়াত অনেক সুন্দর। তো আমি তিলাওয়াতের কথা বলছিলাম। আমি ওই দিন বগুড়ায় এশার নামাজ আদায় করছি, উনি ইমাম সাহেব প্রতিটা শব্দে শব্দে লাহনে জালি, মাখরাজ ঠিক নেই। মাখরাজ হয়তো আপনারা সাধারণ মানুষ অনেকে বুঝেন নাই, মানে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ। এখন অন্যান্য ভাষা বাংলা, ইংরেজি এগুলো উচ্চারণগত ভুল থাকলে সর্বোচ্চ মানুষ হাসাহাসি করবে। কি করবে? যেমন ফিউচারকে একজন পড়তেছে ফুটুরে, নাইস NICE একজন পড়তেছে নিচে, কি পড়তেছে? আপনারা এই ভুল উচ্চারণ শুনে কি করলেন? এর বাইরে কিছু আছে? নেই। কিন্তু কোরআন যদি ভুল উচ্চারণ করেন, এটা হাসাহাসিতে সীমাবদ্ধ থাকে না, এটা গুনাহের পর্যায়ে চলে যায়। রুব্বা কারিউলিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের এমন বহু পাঠক আছে, বহু তিলাওয়াতকারী আছে, এরা কোরআন তিলাওয়াত করে আর কোরআন তাদেরকে লানত দেয়। এরা কারা? যারা হক আদায় করে বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না। আপনি যেমন তেমন ভাবে কোরআন পড়লে চলবে না। এই কোরআন কিভাবে পড়তে হবে এই নীতিমালা কি আল্লাহ দেন নাই?
কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে তাজবিদ প্রয়োগ করে তাহসিন করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত জানা প্রত্যেকটি মুসলমানের জন্য নফল না ফরজ? আমি আপনার কথা বলছি, ঘুমায় যাইয়েন না। কোরআন বিশুদ্ধ করে শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ না নফল? বয়স তো কম হলো না ভাই, এই ফরজের ধারে কাছেও নাই। আপনি এখনো কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন না, এর ফলে আপনার 3টা ক্ষতি হচ্ছে। জোরে বলেন তো কয়টা ক্ষতি? 1 নাম্বার যে ক্ষতি হচ্ছে, অশুদ্ধ উচ্চারণে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার ফলে আপনার 5 ওয়াক্তের নামাজ বাতিল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আমি আমার উস্তাদ তুল্য অনেক উলামা মাশায়েখকে সাক্ষী রেখে বলছি, কোরআনে কারীম কেউ যদি অশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করে অর্থ আর ঠিক থাকে না, অর্থ তখন বিকৃত হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অর্থ পরিবর্তনের ফলে লাহনে জালি হয়ে যায়, নামাজ তখন বাতিল হয়ে। কফের জায়গায় কাফ পড়লে অর্থ চেঞ্জ। যেমন কুল, কফ, এটা উচ্চারণ হলো কফ, মোটা অক্ষর, তাই না? তো কুল শব্দের অর্থ হলো বলুন, এখানে কফের জায়গায় কাফ বলেন কুল, তা আমরের সিগা হয়ে যায়, তাই না? তখন হয় খাও। তো কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলুন আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয়। ওখানে কফের জায়গায় কাফ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, যে আল্লাহ একজন, তারে ধইরা খায়া ফেলো। নাউযু বিল্লাহি মিন যালিক। হাসবেন না, এটা দৃষ্টান্ত দিচ্ছি আপনি বুঝার জন্য। অনেকে আছে খুব চালাক, খুব চালাক। কেমন চালাক? এটা কেমন কোরআন দেখি। অনেক জেনারেল পড়ুয়া ছেলেরা এরা কি করে, বাড়িতে কোরআন রাখে, কয় হুজুর আমি কোরআন তেলাওয়াত করি তো। আমি বললাম কেমনে করেন? কয় বাজারে এখন বাংলা উচ্চারণ সহ কোরআন আছে না, তো বাংলা উচ্চারণের তেলাওয়াত কেমন হয় একটু শোনাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, মানুষকে বোঝানোর জন্য এটা বলছে। দেখেন বাংলায় কোরআন পড়লে তেলাওয়াতটা কেমন শোনা যায়। কালু হা জাল্লা জি রুজিকনা মিন কাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আচ্ছা, কলু এটাকে কি বাংলায় জীবনে কোনোদিন সহি শুদ্ধ করে পড়া যাবে? কারণ আরবিতে কফ মোটা অক্ষর তো 7টা, তাই না? সদ, দ, ত, দ, খ, গইন, কফ। এখন যে যারা পড়তেছে তুয়া জুয়া, এটা কি তুয়া জুয়া? এটা তো ত, ত, ভ, মোটা অক্ষর। তো ও কফকে পড়তেছে, যেমন কফ আলিফ জবর ক, উচ্চারণ হবে ক, এটা মোটা অক্ষর। ও পড়তেছে বাংলা দেখে, ওই যে বাংলায় ব্র্যাকেটে লেখা কালু, তো বলতেছে কালু হাজাল্লাজি, হাজা। এখন বাংলায় কি রালের উচ্চারণ জীবনে সহি করে করা যাবে? ওটা তো জিব্বার আগাকে দাঁতের আগায় লাগিয়ে বলতে হয় হাজা, তো বলতেছে হাজা। আবার হার উপর খাড়া জবর আছে, ওটা কি করলো? বাদ দিয়ে দিল, অর্থ বদলে গিয়েছে। তো কালু হাজাল্লাজি রুজিক না, এইভাবে বাংলা সে যখন পড়বে ওর তেলাওয়াতে ভুল থাকবে। আবার স্কুল কলেজ পড়ুয়া ভাইদেরকে বলবো, বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়লে কোরআন তেলাওয়াতের হক আদায় হয় না, এটা সহি হয় না, আপনার নামাজ নষ্ট হবে। এমনকি কোরআনের দাবি পূরণে আপনি ব্যর্থ হবেন। আপনি আপনার বাপের হাজার হাজার টাকা খরচ করে যদি আপনি ইংরেজি ভাষা শিখতে পারেন, আপনি যদি বিজনেস ডিপার্টমেন্টে পড়ে, কমার্সে পড়ে এত টাকা খরচ করতে পারেন, তো বাপের কিছু পয়সা খরচ করে কারো কাছে একাডেমিক ওয়েতে গিয়ে কেন কোরআন শিখতে পারেন না? আপনার বিবেককে আমি সেই প্রশ্ন করলাম। কোরআন তেলাওয়াত সহিভাবে না জানার কুফল হলো কয়টা? আপনারা কথা বলছেন না কেন? মাহফিল কি গুরুস্থানে হচ্ছে না জিন্দা স্থানে হচ্ছে? তো জিন্দা মানুষ তো জিন্দা মানুষের মতো থাকবে। আমি আবার দুর্বল মুসলমান দেখতে পারি না। 1 নাম্বার, তার নামাজ বাতিল। 2 নাম্বার কি ক্ষতি হবে? এই কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে সবার আগে আল্লাহ সুপারিশের জন্য পারমিশন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
আমার নবী সেই দিন যার জন্য সুপারিশ করবেন তার জন্য জাহান্নাম যিনি হারাম করে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সেই নবী সুপারিশ করতে থাকবেন, কিন্তু এক শ্রেণীর লোকদের জন্য তিনি সুপারিশ করবেন না। সুপারিশ না করে তিনি উল্টা আল্লাহর দরবারে এদের বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করবেন। এরা কারা? এরা হলো তারা যারা তাদের জীবনে কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। কথাটা তো আমি বানিয়ে বলছি না, শোনেন। কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, ইয়া রাব্বি, হ্যাঁ রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল। কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। দুনিয়াতে তারা কোরআনকে পরিত্যাগ করেছিল। হাসরের মাঠে আজ আমি তাদের জন্য সুপারিশের বদলা আমিও তাদেরকে আজকে পরিত্যাগ করলাম। তার কোন বাপ তারে বাঁচাবে? আর তার কোন বাপ তারে বাঁচাবে? যেখানে রাসূল বলেছেন আমি তাকে পরিত্যাগ করলাম, ওরে আর কেউ বাঁচাতে পারবে? 3 নম্বর, কোরআন না শিখার 3 নম্বর কুফল হলো আপনি দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। 3 নম্বর কুফল হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে শাস্তির সম্মুখীন করবেন। কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2টো অর্থ দিয়েছেন। 1 নম্বর অর্থ তারা দিয়েছেন এই ব্যক্তির দুনিয়ার হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হবে, অর্থাৎ তার জীবনের সুখ শান্তি, রিজিক, তার জীবনের বরকত আল্লাহ কেড়ে নেবেন। আল্লাহ যদি কারো জীবনের বরকত, সুখ শান্তি কেড়ে নেন, কেউ কি আর তাকে সুখ শান্তি দিতে পারবে নাকি? 1 নম্বর শাস্তি হলো তার জীবনে সুখ শান্তি থাকবে না। আল্লাহর কোরআনের আয়াতের বাস্তবতা মিলিয়ে দেখেন, সত্যি দেখবেন সমাজে অনেক মানুষের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সুন্দরী নারী আছে, কিন্তু তার জীবনে সে সুখ পায় না, শান্তি পায় না। তার কারণ হলো তার জীবনে কোরআন নাই, এই জন্য তার জীবনে কোনো সুখ। 2 নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই ব্যক্তির দুনিয়ার হায়াত যখন ফুরিয়ে যাবে, যখন তাকে কবরে রাখা হবে, প্রধানমন্ত্রীর কবর যেই রকম, রিকশাওয়ালার কবরও কিন্তু সেই রকম। কবরের মধ্যে কোনো ভিআইপি নাই, সিআইপি নাই। আপনাদের এই নান্দাইলে যদি সিআইপি কোনো ব্যক্তির কবর হয়, জায়গা হবে 3.5 হাত। ভ্যানওয়ালা, রিকশাওয়ালার কবর যদি হয়, সেটাও হবে কয় হাত? ওখানে কোনো লেভেল নাই, ক্যাটাগরি নাই। বিমানে উঠলে দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসের সিট আছে, সব জায়গায় বিভিন্ন ক্যাটাগরি আছে, কিন্তু কবরে কোনো ক্যাটাগরি নাই, কবরে কোনো লেভেল নাই। কোরআন না শিখে কবরে যাইয়েন না রে ভাই, কবর কিন্তু ভালো আচরণ করবে না। যখনই মানুষ আপনাকে কবরে রেখে দিবে, 3.5 হাত কবর, এটা এত বেশি চেপে আসতে থাকবে, সংকীর্ণ হয়ে যেতে থাকবে। সংকীর্ণ হতে হতে, সংকীর্ণ হতে হতে 2 পাশের কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ মারবে, যার ফলে এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে তার উপরে শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত, যার হুকুমে তিনি কি? ইসরাফিল সিংহা বাজাবে,
কিয়ামত শুরু হয়ে যাবে, কবর খুলে যাবে, মানুষ কবর থেকে উঠবে। কিন্তু এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হওয়া মানুষগুলো কি করে কবর থেকে উঠবে? আল্লাহ আয়াতের পরের অংশে বলে দিলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এদেরকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে কিয়ামতের ময়দানে তোলা হবে। অথচ দুনিয়াতে তারা অন্ধ ছিল না। যখন তারা কবর থেকে অন্ধ হয়ে উঠবে, তারা আল্লাহর দরবারে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, তুমি আমাকে কেন অন্ধ করে দিয়েছো? আমি তো অন্ধ ছিলাম না। আমার বাড়ি তো শিয়ালধরা, নান্দাইলে, ময়মনসিংহে, হুসেনপুরে, কিশোরগঞ্জ ছিল। আমি তো চোখে দেখতাম, কেন আজ আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তুমি তো তোমার চক্ষু দিয়ে সবই দেখেছো, খালি কোরআন দেখো নাই। তোমার চক্ষুকে অন্ধ বানিয়েছি। আর দুনিয়াতে তুমি আমার কিতাব কোরআনকে যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। এরা আর কে বাঁচাবে? তার কোন নেতা আছে, কোন বাপ আছে তারে বাঁচাবে? এখানে রসুল মুখ ফিরিয়ে নিয়েছেন, আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছেন। ওর বাঁচার কোনো উপায় আছে? তো দুনিয়া আখিরাতে আমরা শাস্তি থেকে, লাঞ্ছনা থেকে বাঁচার জন্য এই কোরআন শিক্ষার সাথে নিজেকে সম্পৃক্ত করার দরকার আছে না নাই? আমি আমার ভাইকে বলে যাব, মাওলানা কি জানেন আমার ভাইয়ের, রুহুল আমিন ভাইকে বলে যাব, আপনাদের এই হিলফুল ফুজুল ইসলামী উলামা পরিষদ থেকে এই এলাকায় আপনারা একটি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন। সারা বছর যেন এখানে মানুষ কোরআন শিখতে পারে। কারণ কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হলে আমি তো জান্নাতের পথে পরিচালিত হতে পারবো। তাহলে আমাদের প্রতি কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত জানা। আমরা কোরআন বিশুদ্ধ করে শিখবো তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। আমি তো বলেছি মানুষের উপরে কোরআনের হক মোট কয়টা? আমি খুব ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। 1 নম্বর কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনা। 2 নম্বর এই কিতাব বিশুদ্ধ করে তেলাওয়াত জানা। তারপরে আসুন 3 নম্বর, আপনি তো কোরআন তেলাওয়াত শিখে ফেললেন। 3 নম্বর দায়িত্ব হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং শোনা। তেলাওয়াত করা এবং শোনা, তেলাওয়াত করা এবং এটি দুনিয়ার একমাত্র কিতাব যেই কিতাবের তেলাওয়াতে মানুষের হৃদয়ের কলুষতা দূর হয়ে যায়, মনের ব্যথা, মনের যন্ত্রণা সবকিছু লাঘব হয়ে যায়। টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন, মন খারাপ, ভালো লাগে না, একটু আল্লাহর কোরআন খুলে তেলাওয়াত আরম্ভ করে দেখেন, মনের সকল ব্যথা বেদনা যিনি গুছিয়ে দিবেন, জোরে বলেন তিনি কি? কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এদের সামনে কোরআন তেলাওয়াত হয়, এদের ঈমান আরো বেড়ে যায়। আমাদের ঘরে বাড়িতে আগে আমরা ছোটবেলা দেখেছি আমাদের বাপ চাচারা ভোরবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন। এখন যুগ যত আধুনিক হয়েছে, আমাদের বাসা বাড়িতে শয়তানের আড্ডাখানা তত জমে গিয়েছে। কারণ এখন মানুষ বেশি রাত পর্যন্ত জাগে। যখন হাতে হাতে মানুষের মোবাইল ছিল না, আমি 2011-12 সালের আগের কথা বলছি, যখন মানুষের কাছে বাটনওয়ালা ফোন ছিল, তারও আগে 2004-5 সনে মানুষ সিটিসেল মোবাইল চালাতো। আপনাদের এলাকায় অনেকে চালিয়েছে। বাড়িতে অ্যান্টিনা লাগায়া মানুষ মোবাইল ব্যবহার করত। সবার ঘরে কারেন্ট ছিল না, সবার ঘরে টিভি ছিল না, ডিশ ছিল না। মানুষ রাত 8টা-9টার মধ্যে ঘুমায়া যেত। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ আদায় করে চাষি তার হালের বলদ নিয়ে খেতে খামারে যেত। বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আর এখন এই চরিত্র বিধ্বংসী অন্যতম আকর্ষণীয় উপাদান মোবাইল হাতে হাতে আসার কারণে দেখা যায় বেশিরভাগ যুবক আর তরুণরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। চরিত্র শেষ, যৌবন নষ্ট করে দিচ্ছে। দেখেন না এক একটা চেহারার দিকে তাকায়া, তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভেতরে ঢুকে গিয়েছে। একেবারে দেখলে লাগে গাঁজাখুরের মতো।
চোখের নিচে কালি পড়ে গিয়েছে, জীবাণু মুরগির মতো হাঁটে। রাত জাগা এটা খুব ভালো স্বভাব নয়। হ্যাঁ, রাত জাগবেন, তাহাজ্জুদের নামাজের জন্য রাত জাগবেন, কারণ এটা হলো রহমানের বান্দাদের উত্তম আমল, রহমানের বান্দাদের গুণ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমানের বান্দারা রুকু সাজদা দিয়ে দিয়ে রাত কাটায়। ফেয়ার এন্ড লাভলি আপনার চেহারাকে সুন্দর বানাবে না, আপনার চেহারায় নূর বাড়িয়ে দিবেন আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করলে। দেখবেন বুজুর্গ ব্যক্তিদের কাছে গেলে তাদের চেহারা দেখলো মনের মধ্যে শান্তি লাগে, অথচ এরা রাতের বেলা 2-2.5 ঘন্টা 1 ঘন্টার বেশি ঘুমায় না, সারা রাত আল্লাহকে সাজদা দেয়। আমার নবীও তো তাই করতেন, শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়াতেন। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী এত দীর্ঘ সময় তাহাজ্জুদে দাঁড়াতেন, হাত্তা তানফাতারা কদামা, তার 2 পা ফুলে যেত। জিজ্ঞেস করলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এত দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করেন? আল্লাহ তো আপনার আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে তোমাদের আমল বানিয়ে নাও। ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের আমল। এই আমল করবে যারা আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে তারা। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, রাত 3টা-4টা পর্যন্ত জেগে থেকে ফজরের নামাজ কাজা করো না। ফজরের নামাজ শেষ হবে আমাদের বাড়িতে যেন কোরআন তেলাওয়াত হয়, কারণ যে বাড়িতে কোরআনের তেলাওয়াত যত বেশি, সেই বাড়িতে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কম না বেশি? আর যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত কম, সেই বাড়িতে শয়তানের আড্ডা কম না বেশি? এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। নবীজি সূরা বাকারার ফজিলত বলতে গিয়ে বললেন, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরুশ শাইতানু মিনাল বাইত, আল্লাহর নবী বললেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় এই ঘরে শয়তান থাকতে পারে না। সূরা বাকারার তেলাওয়াত আরম্ভ হলে শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়। যেই ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে এই ঘরে শয়তানের কোনো আড্ডা থাকতে পারে? আপনাদের বাড়িতে কি কোরআন তেলাওয়াত আপনারা ফজরের পরে চালু করবেন? ঘরটাকে এমন বানান, আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আপনার ঘরকে আল্লাহর জিকিরের ঘর বানান। এই ঘরকে শয়তানের আড্ডাখানা বানাবেন না। কোরআনের হক হলো বেশি বেশি তেলাওয়াত করা আর শোনা। যুবক ভাইদেরকে বলবো, গান শোনো না। আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা, পানি সেচ দিলে দেখবেন বুড়ো ক্ষেতের টাইম সামনে আসতেছে। বুড়ো ক্ষেত হয় আপনাদের এলাকায়? পানি সেচ দিলে দেখবেন ফসলের উৎপাদন বাড়ে। আল্লাহর নবী বলেছেন, পানি সেচ দিলে ফসলের উৎপাদন যেমন বাড়ে, তেমনি গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নিফাক বাড়িয়ে দেয়। গান বাজনা নয়, শুনবো আল্লাহর কোরআন, রাজি আছেন তো? আর এইসব গান হাবিজাবি বক্কর সক্কর থাক দিনা দিন দিন, এইসব গান বাদ দিয়ে আমার দেশে কলরব আছে, সাইমুম আছে, আমার দেশে ইসলামী সঙ্গীত শিল্পী আছে, এত সুন্দর সুন্দর গজল তারা গায়। দেখবেন এই গজলগুলো শুনলেই হৃদয়ে প্রশান্তি চলে আসে, ঠিক কিনা? এত সুন্দর সুন্দর গজল, কারণ আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নামের গানও তেমন। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর নামের গানও আল্লাহও তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আমাদের প্রতি কোরআনের 3 নম্বর দাবি হলো এই কোরআন বেশি বেশি তেলাওয়াত করা আর শোনা। একটা গান যখন বের হয় কয়েকদিন শুনলে দেখবেন বলে এই ভাই পাল্টাও তো, ভাল লাগে না, কত আর শুনবো। কিন্তু কোরআনে কারীম এটি এমন এক কিতাব, বালেগ হওয়ার পর থেকে মসজিদে যায়, প্রতিদিন গিয়ে শুনে হুজুর একটা সূরা দিয়ে নামাজ শুরু করে। কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ডেইলি কয় সূরা? জোরে বলেন, ডেইলি কয় সূরা? আচ্ছা, আপনাদের এই শিয়াল ধরা, এখানে কি শিয়াল ধরতো এক সময়? কি নাম দিয়েছেন? যাই হোক, বাঘ ধরা দেন নাই? বাঘ ধরাও আছে? আরে বাংলাদেশে কি নাম? আমি গত সপ্তাহে পঞ্চগড়ে গিয়ে দেখি বাজারের নাম হলো ধাক্কা মারা বাজার। কি মারা? আমি বললাম ভাই এখানে কি খুব ধাক্কা ধাক্কি হয় নাকি? কই হুজুর অনেক আগে নাম দিয়েছে। আবার বগুড়াতে এক জায়গায় দেখলাম নাম ফাঁসি তোলা। কি তোলা? ফাঁসি তোলা। হাই হাই হাই, বাংলাদেশে কত জাতের নাম আছে, আরো বহু নাম আছে যা মুখ দিয়ে বলাও যায় না, এমন বহু নাম আছে না? তো যাই হোক, শিয়াল ধরার মানুষ কোরআন ধরবে ইনশাআল্লাহ। কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। ও মনে পড়ছে, এই যে প্রতিদিন এক সূরা শুনি, শিয়াল ধরায় বা এই এলাকায় মানুষ কি বলছে, ও হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি কি এক সূরাই পারেন নাকি? আর কোন সূরা পারেন না? ডেইলি একটা কেন পড়েন? এমন কথা বলেছে? কোনদিন বলবে? বরং এক একজনের কণ্ঠে, এক একজনের ভয়েসে আল্লাহ এক এক রকমের সুধা ঢেলে দিয়েছেন। যারা হারামাইন শরীফাইনে নামাজ আদায় করেছেন, মসজিদে হারামে, মসজিদে নববীতে যখন তেলাওয়াত শুরু হয়, সূরা ফাতিহা তেলাওয়াত আরম্ভ হলে মনে হয় এটা নতুন করে আসমান থেকে এই মুহূর্তে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ! এটা কোরআনের মুজিজা, এটা কোরআনের আকর্ষণ। কোরআন শুনলে মানুষের কখনো বিরক্ত লাগে? এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআন তেলাওয়াত শোনা, এটা হলো আমাদের প্রতি কোরআনের 3 নম্বর হক। আমার বাবা জানরা, চাচা জানরা, যুবক ভাইয়েরা, আপনাদেরকে কি খুব কষ্ট দিয়ে দিচ্ছি? আমরা আরো কিছু সময় 15-20 মিনিট থাকতে পারবো না ইনশাল্লাহ? এই তো আমি 4 নম্বরে চলে এসেছি। 4 নম্বর, আমাদের প্রতি কোরআনের 4 নম্বর দাবি হলো, আমি তো কোরআন শিখলাম, এখন তেলাওয়াত করি, শুনিও। 4 নম্বর দায়িত্ব হলো এবার আমার অধীনস্থদেরকে কোরআন শেখানো। যেমন আমার অধীনে আমার পরিবার থাকে, আমার বউ বাচ্চা আছে, এদেরকে কোরআন শেখানো কার দায়িত্ব? অনেক বাবা মায়েরা আছেন, তারা তাদের বাচ্চাদেরকে কোরআন শেখাতে পারেননি। মনে রাখবেন, আপনি বাবা মা হিসাবে ব্যর্থ। আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নাই, ব্রিটিশ কারিকুলামে পড়ান, অসুবিধা নাই। আপনার ছেলেকে ব্যারিস্টার বানান, লয়ার বানান, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বানান, সচিব বানান, ডিসি বানান, এসপি বানান, কোনো অসুবিধা নাই। শুধুমাত্র যখন তার শিক্ষা দেওয়া শুরু করবেন, অ আ ক খ ABCD শেখাবেন, পরে আলিফ বা তা সা শেখাবেন সবার আগে। সবার আগে? জোরে বলেন, সবার আগে কোরআন। সবার আগে কি? Teach your children the holy book Quran. The holy book Quran will teach your children everything. আপনার সন্তানকে কোরআন দেন, কোরআন হাতে তুলে দেন, কোরআন শিখান। এই কোরআন শিক্ষা করে যখন ডাক্তার হবে, মানবতাবাদী ডাক্তার হবে, কোরআনের লাইনচ্যুত হয়ে কোরআন শিখে নাই ডাক্তার হবে, ওটা কসাই হবে। কোরআন না শিখে ইঞ্জিনিয়ার হবে, ওইটা রডের জায়গায় বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে। আর কোরআন শিখে ইঞ্জিনিয়ার হবে, ও দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে। কোরআন না শিখে সচিব হবে, ডিসি হবে, এসপি হবে, চোর হবে, ডাকাত হবে, দুর্নীতিবাজ হবে। আর কোরআন শিখে সচিব হবে, ডিসি হবে, এসপি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, দেশপ্রেমিক এবং চরিত্রবান হবে। জন্য সন্তানদেরকে শিখাতে হবে কি? জোরে বলেন, সন্তানদেরকে শিখাতে হবে কি? আপনি বাচ্চাকে কোরআন শেখাচ্ছেন না,
এ বড় হওয়ার পরে আপনার ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আমাকে আপনারা বলেন, আজ পর্যন্ত কোনো হুজুর, কোনো আলেম তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাংলাদেশে এমন নজির আছে? জোরে বলে আছে? কিন্তু কোরআন শিখে নাই এমন বহু মানুষ তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আছে না নাই? আমি আপনাদেরকে বলছি না যে সবাইকে হুজুর বানান, তো সবাইকে হুজুর বানালে ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে? আমি বরং বলবো আপনি কর্মমুখী শিক্ষা দেন, তবে সবার আগে বাচ্চাকে কি শিখান, যাতে করে আপনি মারা যাওয়ার পরে কোনো আলেম এসে আপনার জানাজা দেওয়া লাগে না। আপনার ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হলেও সে যেন আপনার জানাজায় দাঁড়িয়ে দিতে পারে। যদি ছোটবেলায় তাকে কোরআন শিক্ষা দেন, নুরানি মাদ্রাসায় দিয়ে দেন, ছোটবেলায় তাকে যদি নুরানি মাদ্রাসায় দিয়ে, মক্তবে দিয়ে কোরআন বিশুদ্ধ করে শিখাতে পারেন, তো আপনার জানাজায় কি আপনার ছেলে দাঁড়াতে পারবে না? অবশ্যই পারবে। সুফল হবে কি, অন্যান্য মসজিদের হুজুর এসে যখন আপনার লাশের সামনে দাঁড়াবে, কোনো আবেগ থাকবে না, চোখে পানিও আসবে না। কিন্তু আপনার সন্তান যখন আপনার জানাজায় দাঁড়াবে, লাশ সামনে রেখে সন্তান আল্লাহু আকবার বলার আগে কলিজাটা দুমড়ে মুচড়ে যাবে, চক্ষু থেকে পানি বের হবে। আর তার চোখের পানি আল্লাহর কাছে এত দামি, সারা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না। কিন্তু আপনার কোরআনওয়ালা সন্তান যখন আপনার জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন নিভায়া দেয়। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আপনি বাড়িতে গিয়ে শুনলেন আপনার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাড়িতে গিয়ে যদি শুনেন নিজের বাচ্চা ছেলে মেয়ে এই তেলাওয়াতটা করছে, আমি বললাম 200 কোটি টাকা উপার্জন করে আপনার হাতে ক্যাশ দিলে যে আনন্দ লাগবে, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত শোনাইলে তার চেয়ে বহুগুণ বেশি আনন্দ আপনার লাগবে। এটা আপনি বুঝবেন না, এখানে যাদের ছেলেমেয়েরা এরকম আছে এরা বুঝে এটা, এরা বুঝে এটা। আমার ছোটবেলার কথা মনে আছে, আমি তো আগেই বলেছি আমি স্কুলে ছিলাম। তা আমার বাবা আমাকে প্রথমে কেরাত প্রশিক্ষণ দিলেন, আগে কোরআন সহি করালেন, কেরাত বোর্ডে দিয়ে কেরাত শিখালেন, মাদ্রাসায় নিয়ে আসলেন। এরপরে আমি তখন আলিমে পড়ি, তেলাওয়াত করছি, নামাজে দাঁড়িয়েছি, আমার পিছনে আমার বাবা হাউমাউ করে কান্না করলেন। বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কাঁদলেন কেন? আমার বাবা বললেন কিছু হাসি হয় আনন্দে আর কিছু হাসি হয় দুঃখে। আজকের আনন্দ, আজকের কান্না, কিছু কান্না হয় আনন্দে আর কিছু কান্না হয় দুঃখে। আজকের কান্নাটা হয়েছে আনন্দে, কারণ আমার ছেলের কাছ থেকে কোরআন শুনতে পারা এটা তো আমার জীবনের জন্য বড় পাওয়া। তো এটা আমি আমার তখন অত ফিল করতে পারিনি। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, ও কিছুদিন আগে আল্লাহ আল্লাহ আমার সামনে পড়ছে, তো যখন সেটা বলছে আমি বুঝলাম আমার মনে কত আনন্দ লাগে। আরে আপনার ছেলে মেয়ে যদি আপনার সামনে এরকম পড়তে পারে এটা তো বড় সৌভাগ্য। আপনি মারা যাবেন, আপনার জন্য হাত তুলে দোয়া করবে। এখানেই শেষ নয়, এই কুরআনওয়ালা সন্তান কিয়ামতের দিন আপনার পক্ষে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। সে বলবে আল্লাহ আমি জান্নাতে একাকী যাব, আর আমার বাপ মাকে আপনি জাহান্নামে পোড়াবেন, এটা হতেই পারে না। আমার মা বাপকে আপনি আমার সাথে জান্নাতে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তোর মা বাপকে শুধু জান্নাতেই দিব না, একটু ওয়েট কর, দাঁড়া। ফেরেশতারা ওর মা বাপকে আনো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, তার মা বাবার মাথার মধ্যে আজকে সবার সামনে নূরের মুকুট পরিয়ে দাও। এই সম্মান কি আপনারা চান না? এই সম্মান চান কি না? আপনার প্রতি কোরআন দাবি করছে, আপনি আপনার অধীনস্থদেরকে কোরআন শেখাবেন, পারবেন? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হইলো, পারবেন? কয়টা বললাম? কয়টা বললাম? নাম্বার 5। বেশি কষ্ট হচ্ছে তাই না? নাম্বার 5। আচ্ছা একটু রিভিশন দিয়ে দিই, কি বলেন? 1 নাম্বার কোরআনের উপর পূর্ণাঙ্গ ঈমান আনা, 2 নাম্বার বিশুদ্ধ করে কোরআন শেখা, 3 নাম্বার বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা, 4 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া, 5 নাম্বার যতটুকু সম্ভব
মুখস্থ করার চেষ্টা করা। আমরা কি করেছি, হাফেজি মাদ্রাসার এদেরকে দায়িত্ব দিয়েছে, তুরা মুখস্থ কর। আর আমরা নবাবজাদা নসরুল্লাহ আমরা রিটায়ার্ডে চলে গেলাম, আমাদের পুঁজি হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখান থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এতটুকু, এই 10টা, এর বাইরে আর কিছু। অথচ যতটুকু পারেন কোরআন আপনি যদি মুখস্থ করতেন, আপনার হৃদয় আরো বেশি আলোকিত হতো, আল্লাহর কাছে তত বেশি মর্যাদা বাড়তো। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করা কি কঠিন কাজ? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ বলেছেন এটাকে তিনি সহজ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে কোরআন মুখস্থ করার কৌশল শিখিয়ে দিয়ে যাই, কিভাবে সহজে কোরআন মুখস্থ করতে পারেন। দেখেন, আপনি 30 পারার প্রথম সূরা, সূরার নাম সূরা নাবা। আজকে এক আয়াত শিখেন, শুরু করেন। আম্মা ইয়াতাসাআলুন, এক আয়াত সারাদিন জপেন। আগামীকাল আরো এক আয়াত, আনিন নাবাইল আযীম, 2 দিনে 2 আয়াত। 3 নম্বর দিন আরো এক আয়াত পড়েন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। 4র্থ দিন আরো এক আয়াত শিখেন, কাল্লা সায়ালামুন। 5ম দিন আরো এক আয়াত শিখেন, সুম্মা কাল্লা সায়ালামুন। কয় আয়াত হইল? এবার 5ম দিন এগুলো নামাজে অ্যাপ্লাই করা শুরু করেন। কোরআন মুখস্থ করে ধরে রাখার কৌশল হলো নামাজে তা তেলাওয়াত করা শুরু করে দেন। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। প্রথম রাকাত শেষ। এটা কৌশল। এভাবে যদি এক আয়াত করে শিখেন তো 6500 দিনে গোটা কোরআনই মুখস্থ হয়। সুবহানাল্লাহ। আমার দেশে তো শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই। আপনারা দোয়া করেন বাংলাদেশে যেন চোর ডাকাত দুর্নীতিবাজদের পরিবর্তে এই বাংলাদেশ যেন আলেমুল আমার বাংলাদেশে পরিণত হয়। আমরা এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে শরীফ শরীফা নয়, যেখানে মুন্না মুন্নি নয়, যেখানে আলু ভর্তা ডিমবাজি নয়। আমাদের বাচ্চারা নাম করা দেশের বিখ্যাত বিজ্ঞানী হবে, পৃথিবী বিখ্যাত পরমাণু বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তারা এমন হবে তারা কোরআন জানবে। দেখেন, আমরা যদি শিক্ষা ব্যবস্থায় এমনি করে কৌশলে কোরআন ঢোকাতাম আমাদের বাচ্চারা কত ভালো হয়ে যেত। এই কোরআন মাত্র কয় পারা? জোরে বলেন, কয় পারা? তো দেখেন তো, সিলেবাস তো এরকমও করা যেত, যা আছে বাংলা, ইংরেজি, গণিত, যা আছে এভরিথিং সব থাকুক, ক্লাস 1, 2। আচ্ছা, প্লে নার্সারি এর আগে আসে না, প্লে নার্সারি, এখানে আপনি আদব আখলাক শিক্ষা দিলেন। আদব আখলাক, সালাম কিভাবে দিতে হয়, খাবার আগে কি পড়তে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে চলতে হয়, আদব আখলাক শেখালেন। ক্লাস 1 এবং 2, ক্লাস 1-এ আপনারা কায়দা বুঝেন তো, কায়দা পড়ালেন। ক্লাস 2-তে নাজেরা পড়ান, বিশুদ্ধ করে কোরআন শেখান। ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8টা ক্লাস। প্রতি ক্লাসে 3 পারা কোরআন দেন। 3 8 ও দাখিলের আগে ক্লাস 10-এর আগে 24 পারা কোরআন শেষ। প্রতি বছর তাইলে পরে মাত্র কয় পারা? 3 পারা। কয় পারা? কয় পৃষ্ঠা? 3 বিশে 60। আচ্ছা বলেন তো, 1 বছরে 60 পৃষ্ঠা মুখস্থ করা, এই ছাত্ররা কথা বলো, 60 পৃষ্ঠা 1 বছরে মুখস্থ করা তোমাদের জন্য কঠিন? ছাত্ররা কথা বলো, কঠিন? তাহলে বছরে কয় পারা? বছরে ওই 3 পারায় 60 পৃষ্ঠা। ক্লাস 10-এর আগে 24 পারা শেষ। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আরো 3, সেকেন্ড ইয়ারে আরো 3, 3 3 6 আর 24 কত? এবার সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক, একজন মুফাসসির হবে, সে আত-তাখাসসুস ফিত তাফসীর, মুহাদ্দিস হবে, তাখাসসুস ফিল হাদিস, মুফতি হবে, তাখাসসুস ফিল ফিকহ আউল ইফতাহ, তাই না? কেউ ইঞ্জিনিয়ার হবে। তো পড়ুক, ত্রিপলিতে পড়ুক, ইটিতে পড়ুক, সিএসসিতে পড়ুক, কেউ ইংলিশে পড়বে, বিবিএতে পড়বে, কেউ এলএলবিতে পড়বে। দেখা যাবে কি হলো, এই বাচ্চাটা ছোটবেলা থেকে কোরআন পড়ায়, হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ব্যারিস্টার, হাফেজ সচিব, হাফেজ ডিসি, হাফেজ এমপি, হাফেজ মন্ত্রী, হাফেজ প্রধানমন্ত্রী, হাফেজ প্রেসিডেন্ট। এই যদি হয় বাংলাদেশ, চুরিও থাকবে না, ডাকাতিও থাকবে না, একটি সোনালী দেশ হয়ে যাবে। চোরের দল শিক্ষা ব্যবস্থায় সব রাখবে, শুধু কোরআন রাখবে না। এই বাংলাদেশে আমরা জুলাইয়ে একটি অভ্যুত্থান দেখেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। এত রক্তের বিনিময়ে যে বাংলাদেশকে আমরা পাশের দেশের দখলদারিত্ব আর আধিপত্যবাদ থেকে মুক্ত করেছি, এই দেশে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী
কোনো এজেন্ডা আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা স্বাধীনতার পর থেকে 53 বছর ধরে বহু শাসন দেখে ফেলেছি, শুধু দেখি নাই কোরআনের শাসন কেমন হয়। এজন্য আমাদের নতুন স্লোগান হলো সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। শুধু ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালাবেন না। শুধু ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালাবেন না। আজকে আমরা কি করেছি আমার দিকে তাকান। আমরা মসজিদে মসজিদে কোরআনের আলো জ্বালিয়েছি, এজন্য মসজিদগুলো সুন্দর আছে। যদি পার্লামেন্টেও আমরা কোরআনের আলো জ্বালিয়ে কোরআনওয়ালাদেরকে রাখতে পারতাম, এই দেশ পরিবর্তন হয়ে যেত। চুরি চামারি তো আমরা কম দেখি নাই। একটা রাস্তা একবার হয়, চোরের দল এমন ভাবে প্ল্যান নিবে যাতে আগামী বছর আবার টেন্ডার হয়। কেন আপনার দীর্ঘমেয়াদী প্ল্যান নাই? কেন এমন ভাবে কাজ আরম্ভ করেন যেন 100 বছর এখানে হাত দিতে না হয়? অত খাইতে পারবে না। আলগা পয়সা 5 বছর পরে আঙ্গুল ফুলে কলা গাছ। আমার দেশে সম্পদের কোনো অভাব নাই, অভাব হলো ভালো মানুষের, আমানতদার চরিত্রবান মানুষের অভাব। যদি আমরা প্রত্যেকটি এলাকায় আদর্শবান আমানতদার ব্যক্তিদেরকে সমাজের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে পারি, এই দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে কোরআনের 5 নম্বর হক মুখস্থ করা। কোরআন যতটুকু পারেন মুখস্থ করেন। মুখস্থ করবেন তো। 2019 সালে আমি জিদ্দায় এক ট্যাক্সিতে উঠেছি। ট্যাক্সি, এই ড্রাইভার গাড়ি চালায় আর সূরা বনি ইসরাইল পড়ে। কোন সূরা পড়ে? তো হাফেজ যারা আছেন জানেন, এটা কোরআনের 15 নম্বর পারায় না, একদম মাঝামাঝি মিডলে। তা আমি বললাম আইনা বিলাদুক মিন আইনা জিত, বাড়ি কোথায়? তো বলতেছে আনা মিনাল ইয়ামান, বাড়ি তার ইয়ামেনে। বললাম হাল আনতা হাফিজুল কোরআন, থেকে হাফেজে কোরআন? বলছে না। আমি বললাম হাফেজে কোরআন না তো তুমি কোরআনের মাঝখান থেকে বনি ইসরাইল থেকে এত সুন্দর পড়ো। আমি হাফেজ না, কিন্তু যখনই সময় পাই আমি কোরআন পড়ি, ভালো লাগে, পড়ি, মুখস্থ করি। করতে করতে অর্ধেকের বেশি এখন মুখস্থ করে ফেলছি। ও ড্রাইভারও পারে। আর আমার দেশের মানুষের মেধা কম না বেশি? বেশি। যে এটা কেমন বেশি দেখায়, প্রতি বছর এখন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী থাকলে অন্যান্য দেশের আগেই বুঝে আমরা আর পারবো না। ঠিক আছে কিনা? মুখস্থ করবেন কোরআন, পারবেন তো ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার, তুতা পাখির মতো কোরআন শুধু পড়লে হবে না, কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আপনি বাজার থেকে অন্তত 1 সেট তাফসীর কিনেন, দাম তো বেশি না, 2,000-2,500 টাকা হবে। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, এই যেগুলোর নাম বললাম এগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। যেটা ভালো লাগে ঘরের মধ্যে কিনে রাখেন। আর আপনি ডেইলি 5 আয়াত করে পড়েন। আরে ডেইলি যদি 5 আয়াত বাড়িতে অর্থ সহ পড়েন, সময় লাগবে সর্বোচ্চ 10-15 মিনিট। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে দেখাই, প্রতিদিন যদি আপনারা 5 আয়াত করে কোরআন পড়তেন, পুরা কোরআন পড়ে শেষ করতে সময় লাগতো মাত্র 4 বছর। 5-এর জায়গায় 10 করেন, কয় বছর? 10-এর জায়গায় 20 করেন। যদি কেউ 20 আয়াত করে প্ল্যান মাফিক বাড়িতে পড়ে, আগামী বছর এই মাহফিল হলে দেখা যাবে এখানে এমন কিছু ব্যক্তি পাওয়া যাবে তারা একবার পুরা কোরআন অর্থ সহ পড়েছে। সুবহানাল্লাহ। 5, 10, 20 রেশিওটা মনে রাখেন। কত বললাম? 5। কয় বছর? কয় বছর? একটা ঠেলা মারেন ওনাকে, ঘুমাই যাচ্ছে, বেশি সকিনা নাজির হইতেছে। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবক ভাইয়েরা, যুবকের মতো হয় না, নারায়ে তাকবীর। 5 আয়াত করে পড়লে 4 বছর, 10 আয়াত করে পড়লে 2 বছর, 20 আয়াত করে পড়লে পড়বেন। কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কেন? কারণ বুঝে বুঝে কোরআন না পড়লে দেখা যাবে কোরআনের সাথে জীবনের কোনো মিল থাকবে। এরপরে আসেন নাম্বার 7, আমাদের উপরে কোরআনের 7 নম্বর হক হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা?
আমাদের জীবনের সাথে কোরআনের মিল নাই। একটা ঘটনা আমার মনে পড়লো, এক সুদখোর ফজরের নামাজ থেকে বের হয়েছে। আপনারা বলবেন হুজুর সুদখোর দেখি তার নামাজও ঠিক রেখেছে। হ্যাঁ, প্রতিটা এলাকায় এমন আছে, দেখবেন সুদখোর সুদও খায় আবার নামাজেও যায়, আছে না? ফজরের নামাজ পড়ে বের হয়েছে, ভাতিজা সলিমুদ্দিনকে দিয়েছিল সুদে টাকা। ভাতিজা কি খবর তোমার, টাকা তো এখনো দাও না। ভাতিজা বলে চাচা এখন না নামাজ থেকে বেরোইলেন, বাড়ি যান আমি নিয়ে আসতেছি। এখন চাচা সুদ খাইলে কি হবে, এইদিকে নামাজেও যায়, অন্যদিকে চাচার কোরআন তেলাওয়াত ঠিক আছে। ঘটনাক্রমে ওই দিন বাড়িতে গিয়া কোরআন খুলে পড়তেছে ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। আলামটা বুঝছেন না কিসের আয়াত? সুদের আয়াত। চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওই ভাতিজা সলিমুদ্দিন আছে, চাচা এই ডিস্টার্ব করিস না, দেখোস না তেলাওয়াত করি, চুপি চুপি এসে পকেটে ঢুকাই দিয়ে যা। চাচা এইদিকে তেলাওয়াত করে সুদের আয়াত, আর পকেটে টাকা ঢুকে কিসের? জোরে বলেন কিসের? তেলাওয়াতের সাথে তার বাস্তব জীবনের কোনো মিল। এই হচ্ছে বর্তমান মুসলমানদের অবস্থা। ওরা তুতা পাখির মতো পড়ে কিন্তু বুঝে না, এই জন্য কোরআনের কোনো আমল থাকে না। কেন আলেমরা বসে আছেন, আল্লাহর রসুলের বহু সাহাবীরা এমন আছেন, সূরা বাকারা পড়তে এক একজনের সময় লেগেছে 8 বছর 10 বছর। আপনারা বলবেন হুজুর কি বলেন, সূরা বাকারা পড়তে আমাদের 2 ঘন্টাও লাগে। আপনি এটা পড়েন, আর সাহাবীরা এটা পড়ে বুঝে বাস্তব জীবনে আমল করেছেন। সুবহানাল্লাহ। এটা কি? এটা হলো প্রিন্টেড কোরআন। আর আমার রসুল ছিলেন প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে সাহাবীরা বললেন, একটু ওয়াজ করেন, আমাদেরকে নসিহত করেন, আমাদের নবীজির চরিত্র কেমন ছিল। তিনি বললেন ওয়াজ করা লাগবে না, বাড়ি ফিরে যাও, তোমাদের বাড়ি থেকে কোরআন নাই। কানা খুলুকুল কোরআন। এই কোরআন যেমন, কোরআনের প্রতিটি লাইন যেমন, আমার নবীর চরিত্র হলো তেমন। তাহলে আমাকে আপনাকে কোরআনের রঙে রঙিন হতে হবে। এই জন্য এই যে 7 নম্বর পয়েন্টের আগে বাকি 6টা বলছি না, এই বাকি 6টা ঠিক থাকলে 7 নম্বরটাও ঠিক হবে। ধাপে ধাপে তো আগাতে হবে। আপনি যখন প্রতিদিন অর্থসহ কোরআন পড়বেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কষ্ট হয়ে গেছে বেশি, তাই না? আমি কয়টা বলেছি? 7টা। কয়টা বলেছি? এই সবগুলো বলেছি ব্যক্তি কেন্দ্রিক। এবার বাকি 2টা 8 এবং 9 এগুলো সামাজিক আর সামষ্টিক। মনোযোগ থাকবে আপনাদের। 7 নাম্বার আপনাদের প্রতি কোরআনের 7 নাম্বার দাবি হলো, আপনি তো কোরআন তেলাওয়াত শিখেছেন, এটা পড়েন, ঘরের সবাইকে শিখিয়েছেন, মুখস্থ করেন, বুঝে বুঝে পড়েন, আমলও করেন, দায়িত্ব শেষ নয়। এবার দায়িত্ব হলো কোরআনের দলের সাথে নিজেকে সম্পৃক্ত রেখে কোরআনের দলে শামিল হয়ে কোরআন প্রচারের কাজে শামিল হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল হয়ে যাওয়া উচিত, এমন দল থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, যারা কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। যে ব্যক্তি তার বক্তব্য দিয়ে তার নেতার দিকে, নেত্রের দিকে ডাকে, এই ব্যক্তি হলো জাহেল। আর যেই ব্যক্তি তার কথা দিয়ে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ তার ব্যাপারে কি বলছেন আমি আলেমদেরকে সাক্ষী রেখে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম? যে তার কথা দিয়ে মানুষকে নেতা নেত্রীর দিকে নয়, মানুষকে ডাকে কার দিকে? আল্লাহ বলেছেন এটা হলো সবচাইতে উত্তম কথা। মান ক্বালা বিহি সাদাকা। রাসূল বলেছেন কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান দাআ ইলাইহি
ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষকে ডাকে তারা সহজ সরল সঠিক এবং জান্নাতি পথে মানুষকে ডাকে। তা আমরা কি আঁকা বাঁকা পথে যাব না কোরআনের পথে যাব? জোরে জোরে কোন পথে? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আমার অমুক নেতা অমুক নেত্রীর আদর্শ গ্রহণ করো, কোন নেতা নেত্রী আমার আদর্শ নয়, কোরআন এবং রাসূল হলেন আমার আদর্শ। যুবক ভাইয়েরা কথা কি বোঝা যায়? এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। এই কোরআনের ছায়া তোলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই। বলেন আমিন। আমরা মানুষের তৈরি করা দল করব না, আমরা করব রাসূলের দল, আমরা করব আল্লাহর দল। আল্লাহর দল রাসূলের দল কোনটা? কোরআন হাদিসের দল যেইটা, যারা কোরআনের কথা বলে সমাজে এবং রাষ্ট্রে কোরআন কায়েম করতে চায়, এটাই হলো কোরআনের দল। এটা আপনার প্রতি কোরআনের 8 নম্বর দাবি। কথায় কি এখন রাজনীতির গন্ধ পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, আবু জেহেলও কোরআন শুনছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনছে। একজন কোরআন শুনে হেদায়েত পাইছে, আরেকজন কোরআন শুনে আরো গুমরা হইছে। কথা বুঝেন নাই? তো যে ব্যক্তি কোরআন শোনার সময় কুফরি মন নিয়ে বসে, ও আরো কি হবে? আরো গুমরা হবে। আর যে হেদায়েতের মন নিয়ে বসবে, ও আরো হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। নাম্বার 9, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। কোরআনের দাবি, আমাদের প্রতি কোরআনের 9 নাম্বার এবং সর্বশেষ দাবি হলো এই কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআনের আইনকে চালু করা। এটা আপনার প্রতি কোরআনের 9 এবং সর্বশেষ দায়িত্ব। বলবেন হুজুর এটার একটা দলিল দেন, প্রমাণ দেন। আমার রাসূল ইন্তেকালের আগে আবার বলি, আমার রাসূল ইন্তেকালের আগে এই কোরআন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন? হেরা এত আস্তে জবাব দেয় যে তাদের মনে সন্দেহ আছে। আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে কোরআন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করেছেন? করেছেন। কয় বছর? এই রকম আরেকটা রাষ্ট্র পৃথিবীতে কেউ কিয়ামত পর্যন্ত বানাতে পারবে? রাসূল 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কি দিয়ে? জোরে বলেন। রাসূলুল্লাহর ইসলাম আর আমাদের ইসলামের পার্থক্য হলো, আমরা এখন কোরআনকে মসজিদ মাদ্রাসায় রেখে দিই, বাস দায়িত্ব শেষ। এটা হলো আমার আপনার বানানো মডারেট ইসলাম। আর রাসূলুল্লাহর ইসলাম হলো যে কোরআন থাকবে মসজিদে মাদ্রাসায়, সেটা থাকবে রাষ্ট্র পরিচালনায়। আজ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আবু জেহেলের উত্তরসূরিদের হাতে, চোর ডাকাতদের হাতে তুলে দিয়ে আমরা মসজিদ মাদ্রাসায় কোরআন রেখেছি বলে এই দেশ এখনো শান্তি সমৃদ্ধির মুখ দেখে নাই। ফিরে আসুন সঠিক পথে ফিরে আসুন। এই কোরআন এমন কিতাব, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুণ্ঠন থাকবে না। কারণ যারা কোরআনওয়ালা শাসক হয়, এরা এমন হয়, এরা জনগণের আলগা পয়সা খাইতে চায়। তাদের মধ্যে জবাবদিহিতার ভয় থাকে। কারণ দায়িত্ব, অনেকে আছে দায়িত্ব নেওয়ার জন্য পাগল। যদি একটু দায়িত্ব পাইতাম, এটাকে সোনার হরিণ মনে করে। আর যাদের অন্তরে আখিরাতের ভয় আছে, তারা দায়িত্বকে কঠিন বোঝা মনে করে যে এটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমি একটা ঘটনা বলে
শেষ করব। ঘটনাটা কি বলবো? রাসূলুল্লাহর সময়ে তো 10 বছর কোরআন দিয়ে দেশ চললো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইসলামী রাষ্ট্রের সীমানা আরো বিস্তৃত হলো। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে ইসলামের সীমানা অর্ধ পৃথিবী জুড়ে ছড়িয়ে গেল। অর্ধেক পৃথিবী ওমর রাদিয়াল্লাহু আনহু একা শাসন করলেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবী। কি মনে করেন কত পাওয়ার? হ্যাঁ, সামান্য চেয়ারম্যান হইলে আরে বাপরে বাপ, এই তো ঠিকই বলছে। আর তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট। একদিন শুনেন, একদিন ঘরের ভেতরে কাজ করছেন, তো সেই সময় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতি জ্বালায়া কাজ করতেছে। তার কিছু আত্মীয় স্বজন আসলেন, দরজায় নক করলেন, ভেতরে আসার জন্য অনুমতি চাইলেন। তিনি বললেন, থামো, একটু অপেক্ষা করো, দরজা এদেরকে দাঁড় করিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। আরেকটা মোমবাতি খুঁজে এনে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা আসো। এরা ভেতরে এসে বলল, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতি জ্বালানো ছিল, এটা বন্ধ করে আরেকটা নিয়ে এসে নতুন আরেকটা জ্বালালেন কেন? তিনি বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। যখনই তোমরা দরজায় এসে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি চিন্তা করলাম, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমরা আমার আত্মীয় স্বজন ভেতরে ঢুকলে যদি ব্যক্তিগত কথাবার্তা বলো, আত্মীয়তার কারণে যদি আমরা আমাদের নিজেদের মধ্যকার কথাবার্তা বলি, তো জনগণের পয়সায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমরা যদি এমন কাজ কারবার করি, জনগণের সম্পদ নষ্ট হয়ে যাবে। আমার উপর দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব, এটার খেয়ানত হয়ে যাবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই অনুভূতি আমার মনে আসার কারণে আমি জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি, নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা কোরআনের শাসনের নমুনা। আমার দেশে এমন মন্ত্রী ছিলেন, বাংলাদেশের সাবেক এমন মন্ত্রী ছিলেন, মিনিস্ট্রি পরিচালনা করেছেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যখন সবাই দৌড়াইছে, পালাইছে, 1 টাকার দুর্নীতি সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার তাদের বিরুদ্ধে আনতে পারে নাই। যেখানে গিয়েছেন টিফিন গাড়িতে করে খাবার নিয়ে গিয়েছে। আর চোরের দল একটু মিনিস্ট্রিতে দায়িত্ব পেলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। জনগণের সম্পদকে তার নিজের বাপ দাদার সম্পদ মনে করে দেশটাকে চেটে পুটে একদম গিলে খেয়ে ফেলে। যখন কোরআনওয়ালা লোকেরা ওই জায়গাগুলোতে যাবে, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। এজন্য কোরআন আমরা আমাদের নিজের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে রাখার পাশাপাশি আমরা এখন এই জেন জি আর সামনের যে জেনারেশন, এরাও দেখতেছি ওয়াজ শুনতে আসছে, আলফা জেনারেশনের কুলারা। আমার বিশ্বাস যেভাবে 36 জুলাইয়ে একটি আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে, আমি আজকে কিশোরগঞ্জে বলে গেলাম, এই জেন জি আর আলফা জেনারেশন সামনে যেটা আসবে খুব শীঘ্রই আপনারা এদের আরেকটি কারিশমা দেখবেন। এরা বাংলাদেশে চোর বাটপাটদের চুরি চামারি দুর্নীতি দেখে ফেলেছে। এরা ভবিষ্যতে আলেম উলামার সাথে এসে এরা ভবিষ্যৎ বাংলাদেশে কোরআনের আইনের বাস্তবায়ন ঘটায়া ছাড়বে ইনশাআল্লাহ। এটা কেউ রুখে দিতে পারবে না। আগামীকাল সূর্য উঠবে, এটা যেমন সত্য, বাংলাদেশে অতি শীঘ্রই কোরআনের আইন কায়েম হবে, এটাও সত্য। আমরা যারা আলেম ওলামা আছি, আমরা নিজেদের মধ্যে দূরত্ব যদি গুছিয়ে ফেলতে পারি তাহলে তা আরো ত্বরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কওমি মাদ্রাসায় যারা আছেন তারা আমাদের ভাই, আলিয়া মাদ্রাসায় যারা আছেন তারা আমাদের ভাই, যারা জমিয়ত, হেফাজত, খেলাফত, জামাত, চরমুনাই সবাই আমাদের ভাই। আগামীকাল যদি সকাল 10টায় সব দলের আলেমরা এক সারিতে বসে বলেন আমরা হুজুররা এক হয়ে গেছি, 11টার আগে বাংলাদেশের মানুষ ঘর থেকে বেরোয় বলবে আমরাও এক হয়ে গেছি, আমরা বাংলাদেশের দায়িত্ব আপনাদের কাছে দিয়ে দিলাম। কি বলেন, হবে না এরকম? আচ্ছা, এখানে আপনারা বলেন তো সবাই, আপনারা কি হুজুরদেরকে
এক দেখতে চান? দেখছেন হুজুররা, দেখেন তারা আমাদেরকে এক দেখতে চায়, আমরাও এক থাকবো ইনশাআল্লাহ। দেখছেন ক্যামেরাওয়ালা ভাইরা একটু দেখান, আমরা কি আসলে এক থাক? আমরা কি হুজুরদেরকে এক দেখতে চাই? পাবলিক তো আমাদেরকে এক দেখতে চায়, তা আমরা কেন আলাদা থাকবো? আমরাও এক হয়ে যাব। কওমি আলিয়া, হেফাজত জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি গত 15 বছর এক থাকতে পারতাম, আমরা আল্লামা সাইদিকে হারাতাম। মুফতি আমিনের উপর নির্যাতন হতো না, আল্লামা আহমদ শফি সাহেবের উপর নির্যাতন হতো না, আল্লামা জুনাইদ বাবুনগরীর হাতে হাত করা লাগানো হতো না, আল্লামা মামুনুল হককে জেলে রাখা যেত না। যদি আলেমরা এক থাকতে পারি, একজন আলেমের বিরুদ্ধে এই দেশে কথা বলার সাহস কেউ পাবে না। হুদাই আমরা ঠেলাঠেলি করব কেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও মান। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। কওমি আলিয়া, হেফাজত জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত, অনক্যের দেয়ালকে আমরা ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে আমরা সীসারালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রতি কোরআনের কয়টা দাবির কথা বললাম? একটু সবক নিয়ে নেই। 1 নাম্বার পরিপূর্ণ ঈমান, 2 নাম্বার বিশুদ্ধ করে কোরআন শিখা, 3 নাম্বার কোরআন বেশি তিলাওয়াত করা এবং শোনা, 4 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া, 5 যথাসাধ্য কোরআন মুখস্থ করা, 6 কোরআন বুঝে পড়া, 7 কোরআন অনুযায়ী আমল করা, 8 কোরআনের দলে শামিল হওয়া, 9 কোরআনের রাষ্ট্র গঠনে প্রাণান্তকর প্রচেষ্টা করা। এই 9টা দাবি পূরণ করবে যারা, কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে যাবে তারা। এই 9টা দাবি আমরা পূরণ করতে পারবো তো? আল্লাহ সবাইকে কবুল করেন।